অবশ্যই সঞ্জয় রায়কে তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি নিজেই দোষী, মুখ্যমন্ত্রী নিজেই দোষী। মুখ্যমন্ত্রী নিজে যেহেতু আসামি, সেই জন্য একটা বলির পাঠাকে মুখ্যমন্ত্রী নিজের দোষটা বাঁচানোর জন্য বলির পাঠাকে ফাঁসিয়ে দিচ্ছে, জাস্ট ফাঁসিয়ে দিচ্ছে। খুব সত্যি কথা, কারণ সঞ্জয় তো দোষী ডেফিনেটলি, আমরা প্রথম দিন থেকে জানি, কিন্তু সঞ্জয় একা দোষী না, আরো অনেকে আছে। আমরা তাদের শাস্তি চাই, আমরা তাদের জন্যই 5 মাস ধরে লড়ছি যে শুধু তো সঞ্জয় নয়, এই কাজটা একা সঞ্জয় করেনি। সঞ্জয়ের পক্ষে একা করা কোনোভাবেই পসিবল না। সঞ্জয় জানেই না যে কিভাবে মারতে হয়, মেরেছে অন্যরা, সঞ্জয়কে ফাঁসিয়েছে এবং সঞ্জয় তো দোষ আছে। কিন্তু আমরা চাই যারা অরিজিনাল দোষী, যারা ওপরে বসে আছে, তারা যাদের দোষ সাব্যস্ত হোক। এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি, আমি এখনো বলছি যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সঞ্জয়কে সাজা দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক। উনি সবটা সেটিং করে সমস্ত জায়গায় গিয়ে সেটিং করে আজকে এইখানে এসে পৌঁছেছে, যার মানে সাধারণ মানুষ, আমাদের বাংলার সাধারণ মানুষ, ডাক্তার, চাকরিজীবী, সরকারি সবাইকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন, এমন পরিস্থিতি তৈরি করছেন। এই রাজ্যের বিচার ব্যবস্থার কোনোদিন হবে না, অন্যায় হয়ে যাবে। সঞ্জয় রায় দোষী, সঞ্জয় রায় দোষী শাস্তি হোক, কিন্তু সঞ্জয় রায় একা এটা করতে পারে। সঞ্জয় রায়ের সাথে যারা করেছে এই অন্যায়, আসল যারা চক্রান্ত করেছে এবং ধর্ষণ এবং খুন করে, তাদেরকে শাস্তি দিতেই হবে। তাকে বাঁচাতে পারবে না প্রশাসন, এবং তাদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের যে অংশটা জড়িত, সে হতে পারে নবান্নের 14 তলাও জড়িত, তাদের সবাইকে শাস্তি দিতে হবে। না দেওয়া অবধি আমরা পথ ছাড়বো। তাকে যে ফাঁসানো হয়েছে, এটা সঞ্জয় রায় যা যে বসে আছে, আপনিও জানেন, আমিও জানি। কারণ কোনো একটা ছেলের পক্ষে, একটা সাধারণ মানুষের পক্ষে ওইভাবে মার্ডার বা রেপ করা সম্ভব নয়। কোনো একটা মানুষ ওই রকম কাজ করতে পারে না। এটা একটা সাজানো গটআপ কেস, এবং সেটা তো সবাই জানে। সঞ্জয় রায় যে ফাঁসানো হয়েছে সেটা আমরা সেই দিন রাত্রেও জানতাম, আজও জানি, এবং যে জাজে কোর্টে বসে আছে তিনি তো নিজেও জানেন। তিনি কিছু এটা জানেন না? উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, উনি জানেন না? শিয়ালদা কোর্ট থেকে খবর এলো যে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে এবং সেই দোষ সঞ্জয় রায়ই করেছে, এবং সঞ্জয় রায় চিৎকার করে ফেলে কোর্ট চত্বরে যে আমি দোষী নয়, সবাই মিলে করেছে, এই মর্মে তিনি চিৎকার করেন। তো আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে। সঞ্জয় রায়, শিয়ালদা কোর্ট চত্বর থেকে অগণিত মানুষের ভিড়, একেবারে প্রগতিশীল মানুষ, সাধারণ মানুষ এসে সঞ্জয় রায় নয়, একেবারে গোটা অপরাধীর বিচার চাইছে। কি হবে কি হবে শুনে নেবো আমরা সাধারণ মানুষের, তাদের মতামত। কার্যত চিৎকার করছে সঞ্জয় রায়, বলছে যে সবাই মিলে করলো, আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো, বাঁচান বিচারপতি। ঠিক করছুমে আপনার উল্টো দিকে সঞ্জয় রায় চিৎকার চেঁচামেচি করছে। দেখুন, এটা মহামান্য আদালত এটা ঠিক করবেন যে কার কোথায় কোন বক্তব্যের গুরুত্ব তারা কতটা দেবেন, সে তার পক্ষে বিপক্ষে কি তথ্য প্রমাণ আছে, এটা আদালতের বিষয়। এটা আমরা চাইব যে একটা আদালতের যা রায়, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত আছে, যারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলেছিল, অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হোক। যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অপরাধের সঙ্গে যুক্ত, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত দ্রুত সম্পন্ন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। কি মনে করেন একজনই সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, তারা একাধিক ব্যক্তির এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ প্রকাশ করেছে। ঘটনাটা কোথায় ঘটানো হয়েছে সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। আমি আশা করব তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালত তাদের এই যে পর্যবেক্ষণ, এইগুলিকে যথোচিত গুরুত্ব দেবেন। সঞ্জয় রায় কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে, আলটিমেটলি তার সোমবার সাজা হবে, এবং তিনি চিৎকার করে ফেলেছেন কোর্টের চত্বরে। তিনি বলছেন সবাই মিলে করলো, দোষ আমার হলো, এই মর্মে চিৎকার করলো সঞ্জয় রায়। কি বলবেন? দোষী সাব্যস্ত হয়ে গেল সঞ্জয় রায়। এটা গোটা দেশের মানুষ, এরকম বাইরের দেশের মানুষ জানে সঞ্জয় একারে এই কাজ করতে পারে না। আমরা প্রথম থেকেই জানি এ কাজ করতে পারে না। আমরা তার আগে বলতে চাই, কেন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে না? মানে যিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি আইনমন্ত্রী, আর সেই আইন ভেঙে সঞ্জয় কি করে 3 তলায় ওই সেমিনার রুমে ঢুকেছিল, কেন সে জবাব তো উনি দেননি। মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে আগে তার আগে কেন জিজ্ঞাসাবাদ করালো না? তাই আমরা এই সঞ্জয় রায় এই যে বিচার, আমরা মানে সে দোষী ঠিক আছে, কিন্তু তার সঙ্গে যারা ছিল তাদেরও প্রমাণ করে তাদের সাজা দিতে হবে সঞ্জয়ের সঙ্গে। তুমিও তো তাই বলছেন যে আমি সবাই মিলে করলো, দোষ হলো আমার, কিন্তু মুখ্যমন্ত্রী এবং যেরকম রিপোর্ট রাজ্য
সিবিআই সবাই দিল যে একমাত্র সেই দোষী, বাকিরা গেল কোথায়? এটা এটা তো আমরা বুঝতেই পারছি যে পুলিশ, সিবিআই আর পুলিশ তো এক হয়ে গেছে। মানে এরা আগে থেকে সব সেটিং হয়ে গেছিল, আগে থেকে সেটিং হয়ে এই ঘটনাকে পুরো সাজিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর বলেই, স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রীকে বাঁচাতে হবে যেন তেন প্রকার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একদম সত্য কথা। এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি, আমি এখনো বলছি যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সঞ্জয়কে সাজা দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক। উনি সবটা সেটিং করে সমস্ত জায়গায় গিয়ে সেটিং করে আজকে এইখানে এসে পৌঁছেছে, যার মানে সাধারণ মানুষ, আমাদের বাংলার সাধারণ মানুষ, ডাক্তার, চাকরিজীবী, সরকারি সবাইকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন, এমন পরিস্থিতি তৈরি করছেন। এই রাজ্যের বিচার ব্যবস্থার কোনোদিন হবে না, অন্যায় হয়ে যাবে। যারা অন্যায়, তারা ধর্ষক, তাদের মানে সানন্দে তাদের জামিন দেবেন। তাদেরই পরপর দিয়েছে খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সবাই ওরা ছাড়া পেয়ে যাবে। এরপরে প্রশ্ন থেকে যায় যে আমার ঘরে, আপনার ঘরে, আজকে নয় অন্য লোকের ঘরে, এবার তো আমার আপনার ঘরে হলে তারাও বিচার পাবে কিনা প্রশ্নের মুখে না? আমি সে কথাই তো বলে দিলাম, সেখানে ঠেলে দিল, তো সেখানে রাখলো যে এখন অন্যায় হবে কিন্তু বিচার আর পাওয়া যাবে না। এর থেকে বড় বড় ঘটনা ঘটলো আমাদের রাজ্যে, আমাদের দেশে। কারণ এর সঙ্গে আমরা শুধু মুখ্যমন্ত্রী নয়, আমাদের প্রধানমন্ত্রী এর সঙ্গে সেটিং হয়ে আজকে আমরা এই জায়গায় আসি। এটাকে আমরা কিছুতে মানতে পারছি না যে এইরকম একটা নৃশংস ঘটনাকে আজকে যেভাবে বিচার ব্যবস্থা নিয়ে গেছে, এটা আমাদের মানার জায়গা নয়। আমরা মানতেই পারছি না, আমাদের বুক ভেঙে যাচ্ছে, আমাদেরই তো ঘরের মেয়ে। আমরা সহ্য করতে পারছি না যে আজকে মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষকে কোথায় নিয়ে গেল। আজকে সারা দেশ দেখুক, বিদেশ দেখুক, সাধারণ মানুষের, আমি সাধারণ মানুষকে উপলক্ষ করে বলছি, তাদের উদ্দেশ্য বলছি যে আমরা শুধু তারাও ভালো থাকবো না, যারা আজকে মুখ্যমন্ত্রীর পক্ষ নিচ্ছেন তাদের মানুষ হচ্ছে, তারা ঘরে ভালো থাকবেন, পারবেন না আপনারা ভালো থাকতে। সময় থাকতে আপনারাও পথে নেমে আজকে এই বিচার করুন। আমরা চাই সঠিক বিচারটা হোক। কারা দোষী, কারা ধর্ষণ করেছে তাদের আড়াল করে আজকে সন্ধ্যার পাশে লোক নাই। সন্ধ্যা হয়তো দুর্বল মানুষ, তাই আজকে সন্ধ্যাকে পাশে দিয়ে মুখ্যমন্ত্রী আজকে খেলা দেখছে যে আমি বোধহয় বেঁচে গেলাম, কিন্তু আমি এখান থেকে সরবো না। আমরা সঠিক বিচার চাই। এত নৃশংস হত্যা, ধর্ষণ করে খুন আমরা কিছুতেই মানবো না, আমরা বাংলার মানুষ মানবো না। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, সোমবার তার সাজা ঘোষণা হবে, কিন্তু সঞ্জয় রায় কোর্টরুমে বলছেন সবাই মিলে করলো, দোষ হলো আমার, কি বলবেন? খুব সত্যি কথা, কারণ সঞ্জয় তো দোষী ডেফিনেটলি, আমরা প্রথম দিন থেকে জানি, কিন্তু সঞ্জয় একা দোষী না, আরো অনেকে আছে। আমরা তাদের শাস্তি চাই, আমরা তাদের জন্যই 5 মাস ধরে লড়ছি যে শুধু তো সঞ্জয় নয়, এই কাজটা একা সঞ্জয় করেনি। সঞ্জয়ের পক্ষে একা করা কোনোভাবেই পসিবল না। সঞ্জয় জানেই না যে কিভাবে মারতে হয়, মেরেছে অন্যরা, সঞ্জয়কে ফাঁসিয়েছে, এবং সঞ্জয় তো দোষ আছে, কিন্তু আমরা চাই যারা অরিজিনাল দোষী, যারা ওপরে বসে আছে, তারা যাদের দোষ সাব্যস্ত হোক। উল্টো দিকেই কোর্ট চিৎকার চেঁচামেচি করছে, কার্যত সঞ্জয় রায় উল্টো দিকের কোর্টে যে ঠিক আমাকে বাঁচান, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এই ঠিক উল্টো দিকে কোর্ট, সেখানে চিৎকার করছে সঞ্জয় রায়। এখন সে বলবে এখন পাকে পড়েছে, সেও তো অন্যায়টা করেছে, সে তো কোনোভাবে এরকম না নির্দোষ নয়, সে তো করেছে, তার অতীতেও তো অনেক কালো কাজ আছে, তাই না? থ্যাংক ইউ। সঞ্জয় রায় তিনি আজকে দোষী সাব্যস্ত হয়েছেন এবং সোমবার তার সাজা ঘোষণা হবে। ঠিক আপনার উল্টো দিকে কোর্টে চিৎকার চেঁচামেচি করছে সঞ্জয় রায় এই মুহূর্তে যে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ঠিক উল্টো দিকের কোর্টে এই মুহূর্তের খবর, চিৎকার চেঁচামেচি করছে কার্যত আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই সঞ্জয় রায়কে তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি নিজেই দোষী, মুখ্যমন্ত্রী নিজেই দোষী। মুখ্যমন্ত্রী নিজে যেহেতু আসামি, সেই জন্য একটা বলির পাঠাকে মুখ্যমন্ত্রী নিজের দোষটা বাঁচানোর জন্য বলির পাঠাকে ফাঁসিয়ে দিচ্ছে, জাস্ট ফাঁসিয়ে দিচ্ছে। সিবিআই ছিল মাঝখানে, এতগুলো দিন চলে গেল, 5 মাস, একজনকে দায়ী করলো। একজনকে তো দায়ী করবে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্ত ওপরওয়ালার সঙ্গে সব সেটিং হয়ে গেছে, সমস্তকে চাপা দিয়ে দেওয়া হয়েছে, কোনো তথ্য প্রমাণ সব লোপাট করে দেওয়া হয়েছে। তো অবশ্যই সিবিআই তো সব কিছু জেনে বসে রয়েছে, তো ভেতরে সেটিং হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রীর দোষটা বের হচ্ছে। এখানে স্লোগানিং করছেন, একটা প্রতিবাদ, একটা বিক্ষোভ, এরকমই কর্মসূচির মতন, কিন্তু এই যে সঞ্জয় রায়ের হলো যে সাজা ঘোষণা হবে, তাতে আপনারা ঠিক খুশি কি? একদমই নয়, কারণ সঞ্জয় রায়ের সঙ্গে যারা যারা দোষী প্রত্যেকের সাজা দিতে হবে, এবং প্রত্যেকের সাজার জন্য আমরা আজও পথে আছি এবং ভবিষ্যতে আরো তীব্রতর আন্দোলনে নামবো এবং শাস্তি আমরা ছিনিয়ে নেবো। এটা তো স্বাস্থ্য দপ্তরের ঘটনা, মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারেন? যেমন ভাবে মেডিকেল কলেজে ডাক্তারদের উনি বললেন তারাই দায়ী। না, উনি তো কোনোভাবেই দাঁড়াতে পারে না, কোনো কিছুতে তো দাঁড়াতে পারে না। আমাদের একটাই কথা হচ্ছে, সবাই যদি দোষী হয়, সবাই যদি জেলে থাকে, তাহলে উনি কেন নয়? স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী হয়ে উনি কেন আজও জেলের বাইরে? হ্যাঁ, সঞ্জয় রায় দোষী, সঞ্জয় রায় দোষী শাস্তি হোক, কিন্তু সঞ্জয় রায় একা এটা করতে পারে। সঞ্জয় রায়ের সাথে যারা করেছে এই অন্যায়, আসল যারা চক্রান্ত করেছে এবং ধর্ষণ এবং খুন করে, তাদেরকে শাস্তি দিতেই হবে। তাকে বাঁচাতে পারবে না প্রশাসন, এবং তাদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের যে অংশটা জড়িত, সে হতে পারে নবান্নের 14 তলাও জড়িত, তাদের সবাইকে শাস্তি দিতে হবে। না দেওয়া অব্দি আমরা পথ ছাড়বো। এই আরজিকর এবং মেডিকেল কলেজ মেদিনীপুর, সেখানে আপনি যদি নজর রাখেন, প্রত্যেক ক্ষেত্রেই দায় এড়িয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনিই তো স্বাস্থ্যমন্ত্রী, পারেন এভাবে দায় এড়িয়ে যাওয়া? একের পর এক মৃত্যু, গোটা রাজ্য জুড়ে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। একদমই পারে না, কিন্তু দায় এড়াতে তো বাধ্য। তাকে লোক তো ওনার যারা ভোট মেনে যায় তারাই তো করছে। ওনাকে যারা টাকাটা নিয়ে পৌঁছে দিচ্ছে কালীঘাটে, তারাই আসল দোষী। তো তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যাবে কি করে? আসল ব্যাপারটা তো এটাই আমরা মনে করি। ডাক্তারদের দোষ, তারা বামপন্থী ডাক্তার এবং তারা প্রাইভেট প্র্যাকটিস করছে মেদিনীপুর কাণ্ডে এভাবে বলে। ওই স্যালাইনটা কি ডাক্তাররা এনেছিল? যে স্যালাইনটা ব্যান করে দেওয়া হয়েছিল, যে কোম্পানিটা, সেই ব্যান করার পরে সেটা এলো কি করে হাসপাতালে? এটা কি ডাক্তাররা নিয়ে এসেছিল? এরকম ভাবে দায় এড়ানো যাবে? সম্ভব? মিথ্যা বলা যায়, বারবার বলা যায়, কিন্তু আলটিমেটলি সত্যেরই জয় হয়। এই যে সাজা ঘোষণা হবে সোমবার, এরপরে এই একক ব্যক্তি, আপনার কি মনে হয় এই গোটা কলকাতা জুড়ে, সারা বাংলায়, আমার আপনার বাংলায় আর কোনো মেয়ে এইভাবে এই ঘটনা ঘটলে বিচার, এইরকম তো বিচারের গতি যদি হয়, এই যে স্কেপগোট করা, এই যে আড়াল করা, যেগুলো অভিযোগ উঠে আসছে, এভাবে প্রান্তিক মানুষ রায় পাবে? মানে এর বিরুদ্ধে লড়াইটা শুধু আদালতে না, রাজপথে। আদালতে নিশ্চয়ই একটা প্রক্রিয়া চলবে। শিয়ালদা কোর্টের পরে আর বাবা মা অলরেডি অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে। আইনি লড়াই যেমন চলবে, তেমনই রাজপথ আমরা ছাড়বো না। তার জন্য বাংলার নারী সুরক্ষা বাংলার নারীরা নিজের হাতে নেবে। 14ই আগস্ট প্রমাণ করেছে। আমি একা না, সবাই মিলে করব। তাকে যে ফাঁসানো হয়েছে, এটা সঞ্জয় রায় যা যে বসে আছে, আপনিও জানেন, আমিও জানি। কারণ কোনো একটা ছেলের পক্ষে, একটা সাধারণ মানুষের পক্ষে ওইভাবে মার্ডার বা রেপ করা সম্ভব নয়। কোনো একটা মানুষ ওই রকম কাজ করতে পারে না। এটা একটা সাজানো গটআপ কেস, এবং সেটা তো সবাই জানে। সঞ্জয় রায় যে ফাঁসানো হয়েছে, সেটা আমরা সেই দিন রাত্রেও জানতাম, আজও জানি। এবং যে জাজে কোর্টে বসে আছে, তিনি তো নিজেও জানেন। তিনি কিছু এটা জানেন না? উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, উনি জানেন না? সবাই জানে। তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? আমি ধরে নিলাম কিচ্ছু প্রমাণিত হবে না, আমি ধরে নিলাম, কিন্তু তাকে সুযোগটা তো দিক, তাকে বলতে তো দিক, তাকে সামান্য নামটা। আরে তাকে তো আপনি এমনিও ফাঁসির সাজা দিচ্ছেন, অমনিও ফাঁসির সাজা দেবেন, নইলে মেরে দেবে তাকে। সবাই জানে এই দেশে সত্যি কথা বললে তার মৃত্যু হবে। আরে নয় এখন মরবে, পরে মরবে, তাকে সত্যিটা তো বলতে দিক। সত্যিটাই বলতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে এত বেহাল দশা, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারেন? বারবার তো স্বাস্থ্য দপ্তর কেন, শিক্ষা দপ্তরের বেহাল দশা নেই? আজকে সমস্ত স্কুলগুলো মানে নিমেষের মধ্যে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সাধারণ মানুষ, আমি ধরে নিই আমার রোজগার ভালো নয়, আমার মেয়েকে আমি বা আমার ছেলেকে আমি বড় স্কুলে দিতে পারবো না, আমি একটা সাধারণ স্কুলে তাকে ভর্তি করতে পারবো না, কারণ সেখানে অর্ধেক টিচারদের রিক্রুট করা হয় না। না সেন্ট্রাল গভর্নমেন্টে রিক্রুটমেন্ট হচ্ছে, না স্টেট গভর্নমেন্টে রিক্রুটমেন্ট হচ্ছে। সব জায়গায় বেহাল অবস্থা। বেহাল অবস্থা শুধু স্বাস্থ্য ব্যবস্থার নয়। আর আমার একটা কথা হচ্ছে, আমরা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দপ্তরের মন্ত্রীকে বলি যে তার মানে শাস্তি চাই, তাহলে স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর, সেই মন্ত্রীকে কেন আমরা বলছি না যে তার সে তাহলে তার দরখাস্ত মানে এ করুক, যে সে রিজাইন করুক? তাকে কেন আমরা বলছি না? বিশ্বাস করেন সঞ্জয় রায় একাই? না, আমি তো প্রথমেই বললাম, সঞ্জয় রায় একা নয়। কখনো একটা মানুষ ওইভাবে খুন বা মার্ডার করতে পারে না। কোনো মানুষ একা একটা পক্ষে, আমরা তো সবাই জানি, আমরা রেপ কেস, মার্ডার কেস ছোট থেকেই দেখছি, কখনো একটা মানুষ ওইভাবে পেলভিক বোন ভাঙতে পারে না। এটা আমাদের জাজ জানে না?